আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। নূর দর্শনে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি নাসিরউদ্দিন চিশতি। পৃথিবীতে মতের ভিন্নতা আছে, পথের ভিন্নতাও আছে। ধর্ম, দর্শন ও সংস্কৃতির এই বহুত্ব মানব সমাজের স্বাভাবিক বাস্তবতা। কিন্তু প্রশ্ন হলো, এই বহুমত ও বহুপথ কি আমাদের বিভাজনের দিকে নিয়ে যাবে, নাকি কোনো এক গভীর মিলনের দিকে? আজকের আলোচনায় আমরা ধর্মের আলোকে অনুসন্ধান করব ভিন্নতার মাঝেও ঐক্যের পথ কোথায়, আর মানুষের সত্যিকারের মিলন সম্ভব কিভাবে। আজকের অনুষ্ঠানে আলোচনার জন্য সম্মানিত অতিথি হিসাবে আছেন ডক্টর মোহাম্মদ মাইনুদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম। এবং আরও উপস্থিত আছেন ডক্টর কুশল বরণ চক্রবর্তী। নমস্কার। আমরা প্রথম প্রশ্নটি আমাদের স্যার থেকে নিচ্ছি। সব ধর্ম কি একই সত্যের উপর ইঙ্গিত করে, নাকি সত্যকে বোঝার জন্য এটা কেবল পদ্ধতি? বিসমিল্লাহির রহমানির রহিম। মূলত এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমাকে ধর্মের সংজ্ঞা দিতে হবে। ধর্ম কি? ধর্ম হলো একজন সৃষ্টিকর্তায় বিশ্বাস করা এবং সেই বিশ্বাস অনুসারে নিজের আদর্শকে বেছে নেওয়া এবং সেই অনুসারে জীবনযাপন করা, এটি হলো ধর্ম। বৈচিত্র্য এটা কাম্য। এটা সৃষ্টিকর্তাই বলেছেন যে তোমাদেরকে আমি এক নারী এবং পুরুষ থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন গোত্র এবং দলে বিভক্ত করেছি। কেন? ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি দেখতে চাই যে তোমাদের মধ্যে যে যত বেশি তাকওয়া সম্পন্ন সে তত বেশি সম্মানিত। অর্থাৎ মানুষের সম্মানের বিষয়টা সেটা কিন্তু নারী বা পুরুষ হিসাবে নয়। মানুষের সম্মানের বিষয়টা হলো মানবিক যে গুণাবলী, সেই গুণাবলী থেকে উৎসারিত। যার মানবিক গুণাবলী যত উচ্চ স্তরে পৌঁছে সে তত বেশি সম্মানিত হয়। এক্ষেত্রে সাদা কালো বর্ণ বিশেষ কোনো প্রভাব ফেলে না। সুতরাং আর মানুষ তার বিভিন্ন ইচ্ছা অনিচ্ছা থাকে, মানুষের পছন্দ অপছন্দ থাকে। সুতরাং এই যে বৈচিত্র্য বা এই যে পছন্দ অপছন্দ বা পছন্দের যে পার্থক্য থাকে, এই পার্থক্যটা এটা ইনহেরেন্ট, এটা স্বাভাবিক। সৃষ্টি প্রকরণগতভাবেই মানুষ কিন্তু বৈচিত্র্যময় এবং এটা মহান আল্লাহ এটাকে স্বীকৃতি দিয়েছেন। এবং আমাদের যে জীবন দর্শন, যে জীবনের যে কর্মসূচিগুলো তিনি দিয়েছেন, এই বিশ্বাসের উপর ভিত্তি করেই কিন্তু তিনি দিয়েছেন। সুতরাং বিভেদ নিষেধ, কিন্তু বৈচিত্র্য নিষেধ নয়। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর করে বলার জন্য। আমরা এখন যাচ্ছি কুশল বরণ চক্রবর্তী সাহেবের কাছে। ধর্মীয় দৃষ্টিতে যে বৈচিত্র্য, তা কি মানুষের তৈরি করা আমরা মনে করি? দেখুন, আমরা যদি বলি যে এই যে বৈচিত্র্য, হ্যাঁ, স্রষ্টা যদি সব কিছুর সৃষ্টিকর্তা হয়, তিনি তো এই যে বৈচিত্র্য আসলে তারই সৃষ্টি করা, তারই ইচ্ছাতে হয়েছে। আমাদের বলা হয় যে বেদের মধ্যে বলা আছে যে তিনি এক থেকে তার মধ্যে বাসনা জেগেছে বহু হওয়ার। তার মধ্যে বহু হওয়ার কেন বাসনা হয়েছে? বিভিন্ন রকমের তিনি চেয়েছেন। এটাকেই লীলা বলা হয়, পরবর্তীকালে এটাকে লীলা বলা হয়। অর্থাৎ এই যে বৈচিত্র্যটা শুরু থেকেই আছে এবং স্রষ্টা চান তিনি এই যে বৈচিত্র্যগুলো, তো সেই যে বৈচিত্র্য, আমরা বৈচিত্র্যকে বিভেদ করতে যে প্রবলেমগুলো হচ্ছে। কিন্তু আমরা যদি দেখি আধ্যাত্মিকভাবে যদি আমরা দেখতে যাই, এই জীব এবং জীব জগৎ এবং স্রষ্টার সাথে যে সম্পর্ক, আপনি যদি বেদ অনুসারে দেখুন, সেখানে স্রষ্টা এবং সৃষ্টির সম্পর্ক, সেখানে পরবর্তী এই যে মানুষের ভেদ বা এগুলো পরবর্তীকালের বা বিভিন্ন বিষয়গুলো, কিন্তু অর্থাৎ একটা এই যে আধ্যাত্মিকতা, মূল বিষয় হলো যে তার ভেতরের আধ্যাত্মিকতা। আপনি একটা প্লেনেই আপনি দেখুন যে যখন আপনি নিচে থাকেন, আস্তে আস্তে আপনার কি মনে হয় এটা অমুক জায়গা তমুক জায়গা, আপনি আইডেন্টিফাই করতে পারেন। যত বেশি উপরে ওঠেন আপনি কিন্তু আর ঠিক করতে পারেন না, পরে দেশও ঠিক করতে পারেন না যে কোন দেশের উপর থেকে উড়ে যাচ্ছেন। ঠিক এরকমই কিন্তু আপনি যখন উচ্চস্তরে ভাবে চলে যাবেন, যেটাকে আমাদের বেদান্তের ভাষায় বলে যে তুরীয় ভাব, নজরুলও তার কবিতা ব্যবহার করে তুরীয়ানন্দে
ওই স্তরে গেলে পরে কিন্তু তখন স্রষ্টা এবং সৃষ্টির সম্পর্ক, সেখানে আসলে কোনো ধর্মে বা গোত্রে বা এই ভেদাভেদটা থাকে না। এই কারণে দেখবেন যে সত্যগুলো, দেখবেন যে জগতের যে সব ধর্মগুলোর মধ্যে সত্যগুলো কমন। এটাই কিন্তু স্বামী বিবেকানন্দ যে 1893 সালে তার শিকাগো ভাষণের মধ্যে বলেছেন যে জগতে আমার ধর্মই একমাত্র টিকিয়ে থাকবে, অন্য ধর্ম থাকবে না। এটা যদি কেউ মনে করে তাহলে সে বোকার স্বর্গে বাস করে। এবং এই কারণে কিন্তু উনি ওই সময় কিন্তু খুব স্পষ্টভাবে বলছে সেই বিনাশ নয় সহায়তা, মতবিরোধ নয় সমন্বয় এবং পরস্পরের ভাব গ্রহণ, এগুলো কিন্তু সুস্পষ্টভাবে তার শিকাগো ভাষণের মধ্যে তিনি বলছেন। এবং তিনি কিন্তু এই যে সমন্বয়ের যে কথাগুলো, সেই কথাগুলো বলে কিন্তু সবার দৃষ্টি আকর্ষণ করেছেন। এবং এই কথাগুলো যে নতুন তাও না, এই কথাগুলো কিন্তু বিভিন্ন ধর্মগ্রন্থে আছে। এমনকি আমরা জানি যে এই ভাব বিবেকানন্দ পেয়েছে কার থেকে? রামকৃষ্ণ পরমহংস থেকে, যে তার গুরুদেব তিনি বলেছেন যত মত তত পথ। তো তিনি কোথা থেকে পেয়েছেন এই ভাব? কিন্তু এই ভারতবর্ষে প্রাচীনকাল থেকেই আসছে। যেমন আপনি বেদের মধ্যেই বা বেদের মধ্যে আছে একং সদ্বিপ্রা বহুধা বদন্তি অগ্নিয়ম মাতৃষ্ণ আহু, সেই এককে বহু বলে, মানে তিনি বহু না, তাকে বহু বলে। এই যে বেদ মন্ত্রের মধ্যে আছে ওই কথাই গীতার মধ্যে আছে, যে অথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজম মমবৎমানুবৎমন্তে মনুষ্যপাত্য সর্বস্ব, যে যেভাবে আমাকে ডাকে ঠিক সেভাবেই পায়। এবং সেই কথাই বেদান্ত সূত্রেও আছে, তার তু সমন্বয়াত, অর্থাৎ সকল মতই তার পথ সত্য এবং সব পথ তার পথেই যায়। এই যে তার তু সমন্বয়াত, তাহলে যেটা যে বেদে যে কথা বলা আছে, গীতায় যা আছে বা বিবিধ শাস্ত্রে যে কথাগুলো আছে, সেটাই খুব সহজ করে রামকৃষ্ণ পরমহংস দেব বলছে যত মত তত পথ। সেই কনসেপ্টে বিবেকানন্দ প্রচার করেছে। অর্থাৎ এই ভাবটা প্রাচীনকাল থেকেই কিন্তু এই ভূমিতে ছিল। আমরা দেখি যখন ভাবের নিচু স্তরে থাকবেন আপনার কাছে এগুলো বিভেদ মনে হবে। হ্যাঁ, ধর্মের দুটি বিষয় আছে, একটা জাগতিক বিষয়, একটা আধ্যাত্মিক বিষয়। যখন আপনি আধ্যাত্মিক বিষয় থাকবেন তখন আর এই ধর্মের এই বিষয়গুলো থাকে না। জাগতিক ধর্ম তখন আসে যে আমার ধর্ম, এই ধর্ম, আমার ধর্ম সংখ্যা কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, এই সমস্যা হচ্ছে, ওই সমস্যা হচ্ছে। এই যে একটা জাগতিক ওই সমস্যাগুলো, কিন্তু যখন আপনি আধ্যাত্মিক ধর্ম, সেইখানে আসলে কোনো বিষয় থাকে না, শুধু স্রষ্টা এবং সৃষ্টি ছাড়া। এই থ্যাংক ইউ। আসলে এই বিষয়টা এমন, যখন আমরা সেই উচ্চ স্তরে দেখি ভাবের জগতে, সেখানে শুধু প্রেম থাকে, সেখানে আর বিভেদ থাকে না। আমরা দেখি স্যার থেকে জানতে চাই, সিরাত আল মুস্তাকিম অর্থাৎ আল কোরআনে বর্ণিত সিরাত আল মুস্তাকিম, সেটা কি আসলে একটা পথ না বহু পথের সমন্বয়ে সেই সত্যের পথ? সূরা ফাতিহা, জি, যে সূরাটা আমরা প্রতিনিয়ত আমাদের নামাজে পড়ি, এখানে বলা আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে হে আল্লাহ আমাকে সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করো। এর পরের আয়াত যেটা সিরাতাল মুস্তাকিম কি? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সেই পথ যেই পথে তুমি কাউকে নেয়ামত দান করেছো। আনআমতা আলাইহিম, কিন্তু সে পথ নয় গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, কিন্তু যাদেরকে তুমি গজবে পতিত করেছো সেই পথ নয়। তো মানে এখান থেকে সিরাতুল মুস্তাকিমের বিষয়টা, সংজ্ঞাটা আমাদের কাছে ক্লিয়ার। হ্যাঁ, একটা আলোচনা আছে যে যেটা জাহান্নামের পথ সেটাও কি সিরাতুল মুস্তাকিমের পথ, বা অন্য যেগুলো বিকৃত বা বিচ্ছিত পথ সেগুলো কি সিরাতুল মুস্তাকিমের পথ? বলা হয় যে সেগুলো সেই পথেই, সরল পথেই চলে গেছে। কিন্তু সিরাতুল মুস্তাকিম বলতে এখানে সূরা ফাতিহায় যেটাকে সংজ্ঞায়িত করা হয়েছে, এটাই হলো সিরাতুল মুস্তাকিম। এবং এই সিরাতুল মুস্তাকিম হলো তাদের পথ যাদেরকে আল্লাহ কি করেছেন? নেয়ামত দান করেছেন। এবং সেই নেয়ামত কিন্তু কোনো বস্তুগত নেয়ামত না, সেই নেয়ামতটা হলো হেদায়েতের নেয়ামত। কারণ ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, এবং যারা হেদায়েত প্রাপ্ত হয়েছে তারাই কিন্তু সিরাতুল মুস্তাকিমে আছে। এবং সেই সিরাতুল মুস্তাকিম আপনাকে নিয়ে যাবে পরম সৌভাগ্যের পথে, অন্য কোনো পথ না। সুতরাং সিরাতুল মুস্তাকিমের সংজ্ঞা অত্যন্ত স্পষ্ট। এবং এই সিরাতুল মুস্তাকিম কাদের পথ? আল্লাহ কিছু কিছু লোককে নিজের জন্য, অর্থাৎ নিজের যে মিশন, সেই মিশনকে বাস্তবায়নের জন্য কিছু কিছু লোককে আল্লাহ নির্বাচন করেছেন। এবং এদেরকে বলা হয় মুখলাস, মানে আল্লাহ তাদেরকে নিজের মিশন বাস্তবায়নের জন্য
নির্বাচন করেছেন। আর একদল লোক, তাদেরকে বলা হয় তারাও মুক্তিপ্রাপ্ত, তারাও সিরাতুল মুস্তাকিম আছে, তাদেরকে বলা হয় মুখলেস, অর্থাৎ তারা আল্লাহর জন্য নিজেকে পরিশুদ্ধ করেছে। দুইটা কিন্তু পার্থক্য আছে এবং কোরআনে দুইটা শব্দই পরিভাষাই আছে। তো সুতরাং যেই পথ সিরাতুল মুস্তাকিমের পথ, এই পথটা হলো কিন্তু একটা অসীম পথ। এই পথের কিন্তু ধাপ আছে। মানে একজন রাসূল, তিনিও সিরাতুল মুস্তাকিমে আছেন, তিনিও বলতেছেন ইহদিনাস সিরাতুল মুস্তাকিম। তার মানে হলো তিনি যে স্তরে আছে সেই স্তরের থেকে আরও উচ্চ স্তরের সিরাতুল মুস্তাকিম কামনা করতেছেন। আর আমি যে স্তরে আছি সেই স্তর থেকে আরও উন্নতর স্তর কামনা করতেছি। এটা হলো সিরাতুল মুস্তাকিম। ধন্যবাদ আপনাকে। আপনার কথা থেকে আমরা যা বুঝতে পেরেছি সেটা হচ্ছে আলোকিত সেই দিনের পথ, যা স্রষ্টার থেকে মনোনীত সেই সব ব্যক্তি যারা নিয়ামত প্রাপ্ত হয়েছে, তাদের অনুসৃত পথগুলোই হচ্ছে সিরাত আল মুস্তাকিমের পথ। আমরা নিচ্ছি একটি ক্ষণিকের বিরতি। নূর দর্শনের সাথেই থাকুন, ফিরে আসছি এক্ষুনি বিরতির পর। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের প্রতি রইল আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। নতুন ভাবনা, নতুন দৃষ্টিকোণ ও আলোকিত কথোপকথন নিয়ে ফিরছি মূল আলোচনায়। যাব কুশল স্যারের কাছে। আমরা এই যে বহুমত বহুপথ, এই বহুমত বহুপথের যেই বৈচিত্র্য এবং বিভেদ আমরা শুনলাম, তো আসলে এটা তৈরি করে ধর্মের কি কোনো লাভবান হচ্ছে? ধর্ম অথবা মানুষ কি কোনো লাভবান হচ্ছে? ধর্ম কাকে বলা হয়? ধর্ম জানা থাকলে সেই বস্তুটি থাকে না, তাকে তার ধর্ম বলে। তো মানুষের ধর্ম কি? আপনি দেখুন, মানুষের ধর্ম মনুষ্যত্ব। যেমন পশুর ধর্ম পশুত্ব। জগতে আপনি একটা পশুকে কিন্তু জন্মগতভাবেই কেউ বলে না পশুকে যে কেউ বলে না যে তুই পশু হ, সে পশুই আছে। যারা প্রাণী আছে তারা মানুষকে বলে তুই মানুষ হ, মানুষ হতে হয়, জন্ম হলেই মানুষ হয় না। এই কারণে কিন্তু বেদের মধ্যে আছে মন্যুভব, যে মানুষ হও। এবং একই কথা মহাভারতের হংসগীতায় আছে, নহি মনুষ্য শ্রেষ্ঠতরম, মহাভারতের হংসগীতা আছে। এবং ওই কথাটাই চণ্ডীদাস বলেছে যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, যে পৃথিবীতে মানুষের চেয়ে সত্য আর কিছু নেই। এবং আপনি দেখুন গীতার মধ্যে যে ধর্মের সংজ্ঞা দেওয়া আছে, সেখানে কিন্তু বাহ্যিক আচরণকে ধর্ম বলা হয়নি। যে সেখানে কোনো তিলক কাটা, এখন আমরা ধর্ম বলতে যা বুঝি বাহ্যিক আচরণকে, যেমন একজন কৃষ্ণের অনুসারী বলে যারা পরিচয় দেয়, তাদের প্রধান কি তিলক কাটা, গলায় মালা বা হাতে জপমালা এরকম থাকা। কিন্তু গীতার মধ্যে কি বলা হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন, যে অর্থাৎ কাকে ধর্ম বলা হয়? বলছে দেশটা সর্বভূতানাং মৈত্র করুণে এবচা নির্মহা নিরঙ্কার সম দুঃখ সুখ স্বামী। গীতার যে এই যে দ্বাদশ অধ্যায় ভক্তিযোগে বলা আছে, যিনি কোনো প্রাণীর সাথে বিদ্বেষ করেন না, অদ্দেষ্টা সর্বভূতানাং, সমস্ত প্রাণীর সাথে যিনি বিদ্বেষ করেন না, যে মৈত্রী এবং করুণার ভাব যার মধ্যে প্রবল, হ্যাঁ, নির্মহ নিরহংকার, সম দুঃখ সুখ এবং দুঃখকে যিনি সমানভাবে দেখে, এই সমস্ত এরকম ৩৫টা গুণাবলী উনি পরপর বলে গেছেন। বলছেন ধর্ম অমৃতমিদম, এটাই অমৃতময় ধর্ম। মানে শুধু ধর্ম বলেন নাই, অমৃতময় ধর্ম বলেছেন। ইয়তুক্ত ইয়ো পরোপাসতে সদ্যধানা মৎপরমা ভক্তাস্তে অতিময় প্রিয়া, এটাই যিনি পালন করেন সে আমার প্রিয় ভক্ত। তার মানে এই যে আপনি দেখুন যে মনুষ্যত্বের যে দিকগুলো, আপনি যদি গীতায় এই যে ৩৫টা গুণাবলী যেগুলো বলা হয়েছে, এগুলোর মধ্যে আপনি এটা কোনো এমন না যে আপনি সনাতনের জন্য বলা হয়েছে এটা, এর মধ্যে কোনো ধর্মে, এটা পুরো মানবিক বিষয়গুলোই বলা হয়েছে। তার মানে একটা মানুষ কিন্তু ধর্ম বলতে সে যখন এই বাহ্যিক বিষয়গুলোকে নিয়েই সেই করতেছে, সে যদি শাশ্বত ধর্মের দিকে যেত, ধর্ম বলতে যে বিষয়টা মানুষের ভেতরের যে বিষয়টা, তাহলে কিন্তু এই সমস্যাগুলো হতো না। আমরা তো আসলে ধর্মটা কী করে, ওই যে বললাম না যে আধ্যাত্মিক ধর্ম চেতে আমরা এই ধর্মটাকে জাগতিক ধর্মের নামে এটাকে রাজনৈতিক ধর্মের দিকে আমরা চলে যাচ্ছি। কিন্তু মূল যদি আপনি মুক্তির দিকে যেতে চান, আপনি কিন্তু সেই আধ্যাত্মিক ধর্মের দিকেই আপনার যেতে হবে। হ্যাঁ, ধর্ম এবং এই যে পরমেশ্বর, এটা একটা অচিন্ত্য একটা সত্তা, অর্থাৎ বহুভাবে বিভিন্নভাবে। এ কারণে বলছে ধর্মের কখনো নেতি করতে নাই, যে আমি যতটুকুন বুঝছি এটাই শেষ কথা তা না। যেমন এক সূর্যের নিচে 1000টা যদি কলসি থাকে, 1000টা কলসিতে এক সূর্যের 1000টা প্রতিবিম্ব হইতে পারে। হ্যাঁ,
এখন যে জ্ঞানী সে বলবে যে আমি এক সূর্যের 1000টা প্রতিবিম্ব দেখছি, আর যিনি অজ্ঞানী তিনি বলবে যে আমি 1000টা সূর্য দেখছি। এটা হলো জ্ঞানী এবং অজ্ঞানীর মধ্যে এই হলো পার্থক্য। তো আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন সনাতন ধর্মাবলম্বী, আচ্ছা গীতার মধ্যে যে ধর্মের একটা সংজ্ঞা আছে বলো তো কোথায় আছে, যে সারাদিন গীতা গীতা করে তাকে জিজ্ঞেস করবেন সেও অনেক সময় বলতে পারবে না বা বলতেই পারবে না। আমি দেখছি যত লোক, তাহলে গীতার মধ্যে যে ধর্ম বলতে যে এই যে গুণাবলীগুলোকে বলছে সে হয়তো ওইভাবে তাকে কেউ বুঝিয়েই দেয় না বা সে বোঝেও নাই, সে পড়ার কাজ পড়ে গেছে, পড়লে পুণ্য হবে তাই পড়ে গেছে। তো বিষয়গুলো ওই জায়গাগুলোতে। ধন্যবাদ স্যার আপনাকে। আমরা মাইনুদ্দিন সাহেবের কাছে যাচ্ছি, জানতে চাচ্ছি আসলে আল কোরআনে কি এমন কোনো নির্দেশনা আছে যে ভিন্ন ধর্মের জাতিকে, মানুষকে অসম্মান করার বিষয়টি আছে কি? আপনার উত্তর দেওয়ার আগে আমি আল কোরআন কি এই সম্পর্কে একটু বলি। জি। আল কোরআন হলো মহান আল্লাহর পক্ষ থেকে তার সর্বশেষ নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাধ্যমে মানুষের জন্য দিক নির্দেশনা, এবং এই কোরআনকে বলা হয়েছে চিরন্তন মুজিজা। এই কোরআন কিয়ামত পর্যন্ত অবিকৃত থাকবে। কেন অবিকৃত থাকবে? এটা আল্লাহ নিশ্চয়তা দিয়েছেন যে আল্লাহ নাহনুল্লাহ জিকরা ও নাহনুল্লাহ হাফিজুন, যে এই কোরআন আমি অবতীর্ণ করেছি এবং আমি এই কোরআনকে সংরক্ষণ করব। এটা তো একটা আছি। আরেকটা কোরআনের নিজস্ব একটা রেজিস্ট্যান্স আছে। সেটা কি? যে কোরআন মানুষের যে স্বভাবজাত প্রকৃতি, ফিতরাতাল্লাহি ফাতারান্নাস আলাইহা, মানুষ সৃষ্টি হয়েছে তার ফিতরাতের উপরে, এবং এই কোরআন কিন্তু মানুষের ফিতরাতের কাছাকাছি। এবং মানুষের ফিতরাতের কাছাকাছি বলেই যুগ যুগ ধরে এই কোরআন টিকে থাকবে। ফিতরাত কি? মানুষের যে স্বভাবজাত প্রকৃতি, অর্থাৎ মানুষ সত্যকে ভালোবাসে, মানুষ ন্যায়কে ভালোবাসে, মানে মানুষ অন্যায়কে ঘৃণা করে, মানুষ ভালোবাসাকে ভালোবাসে, মানুষ একজন আরেকজনকে ভালোবাসতে চায়, মানুষের যার পছন্দনীয় জিনিসকে সে আদর করতে চায়, একটা ফুল পাখি যেটাই হোক সে, এটা হলো মানুষের স্বভাবজাত প্রকৃতি। এবং কোরআন কিন্তু মানুষের স্বভাবজাত প্রকৃতির বিরুদ্ধে না। কোরআন তো বলছে লা ইকরাহা ফিদ্দিন, মানে দিনে কোনো জোরাজুরি নেই। কি জোরাজুরি নাই? যে একজন মানুষের বিশ্বাসকে কিন্তু আপনি জোর করে চাপিয়ে দিতে পারবেন না। একজন মানুষের বিশ্বাসকে জোর করে কিন্তু হরণ করতে পারবেন না। কারণ মানুষের যে সংজ্ঞা, সেই সংজ্ঞা অনুসারে মানুষকে বলা হচ্ছে আল ইনসানু হিয়ানুন নাতিকুন, যে মানুষ হলো বিবেক সম্পন্ন প্রাণী বলা হয়েছে কিন্তু। অর্থাৎ মানুষ প্রাণী কেন বলা হয়েছে? কারণ মানুষের মধ্যে হিংসা, দেশ, লোভ, লালসা, কাম, ক্রোধ, এই পাশবিক গুণগুলো মানুষের মধ্যে আছে। তাহলে আমরা ওই যে বললাম যে মানুষের যে স্তরের পরিবর্তন ঘটতে হবে, যে উন্নতি ঘটতে হবে, এই উন্নতি ঘটার মাধ্যমে মানুষ কিন্তু মনুষ্য রূপ ধারণ করে। অর্থাৎ তার বিবেক যখন ওই পাশবিক গুণগুলোর উপরে স্থান পায় তখনই সে হয় মানুষ। সুতরাং মানবিক দৃষ্টিকোণ থেকে আপনি অন্য ধর্মের অনুসারে, সেটা তার বিশ্বাস, মানুষ হিসাবে আমি তাকে ভালোবাসব। আমি ইসলাম ধর্মের অনুসরণ করি, ডক্টর কুশল বরণ স্যার হিন্দু ধর্ম অনুসরণ করে, এই জন্য কিন্তু আমি তাকে ঘৃণা করতে পারি না। আমি দেখতে পারবো সে কতটা ভালো মানুষ। কারণ মূল যে মনুষ্যত্বের যে মূল নীতি, এটা সবার একই রকম। মানে ভালো মানুষ হওয়ার জন্য একজন লোককে সবসময় সবটুকু ইসলামের প্রয়োজন হয় না। আসলে যেটা ভালো সেটাই ইসলাম। জি, যেটা ভালো সেটাই ইসলাম। জামাল উদ্দিন আফগানের কথা বলতে হয় আর কি, বলছে আমি ইউরোপীয় কান্ট্রিতে গেছি, সেখানে আমি ইসলাম দেখেছি, মুসলমান দেখি নাই। আর আমি অনেক মুসলিম দেশে গেছি, সেখানে আমি ইসলাম দেখি নাই, মুসলিম দেখেছি। মূল বিষয় হলো আমি মানুষ হিসাবে আমি কতটা মানবিক গুণে গুণান্বিত। আমি যদি মানবিক গুণে গুণান্বিত হয়ে থাকি, তাহলে তিনি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যাই হন, তিনি আমার শ্রদ্ধার্থ। ধন্যবাদ স্যারকে। কার যেন কথাটা, মানুষ হওয়াই মানুষের সাধনা। তো আমরা যাচ্ছি কুশল বরণ সাহেবের কাছে। আধুনিক বিশ্বে ধর্মীয় বৈচিত্র্যের মধ্যে শান্তিপূর্ণ সহ অবস্থানের উপায় কি? আমাদের যে প্রবলেমটা হয়েছে, আমাদের পাশের বাড়ি কি প্র্যাকটিস করছে, কেন করছে, আমরা সেটা জানি না বা জানার চেষ্টা করি না। এটা একটা আমাদের এই কারণে জানি না দেখেই কিন্তু আমাদের এটার প্রতি একটা শ্রদ্ধাবোধ
বা এর কাজ করে না, আমরা একটা তুচ্ছ তাচ্ছিল্য ভাব মনের মধ্যে থাকে, আমরা ট্যাগিং করি। এই ট্যাগিং করা থেকেই প্রবলেমগুলো হচ্ছে। তো আমি বলবো যে এখানে ব্যক্তির দায়িত্ব আছে, পরিবারের দায়িত্ব আছে, রাষ্ট্রের দায়িত্ব আছে। রাষ্ট্রের সবচেয়ে বড় দায়িত্ব আছে। আজকে এই যে বাংলাদেশ, সে একটা বৈচিত্র্যময় একটা, সেখানে বহু জাতি, এখানে সংখ্যায় কম হলেও কিন্তু অনেক রকমের আমাদের জাতি আছে, অনেক রকমের ছোট ছোট ভাষী, আমি জানি 52টা বা হ্যাঁ 55টার এরকম আছে। মতো। তাহলে আপনি দেখুন যে আমরা 20 বছর আগেও দেখেছি যে হিন্দু মুসলিম নির্বিশেষে যে অনুষ্ঠানগুলো আমরা করেছি, এখন আমরা দেখছি যে সেই জায়গাগুলো সংকীর্ণ হয়ে আসতেছে। এটা তো একটা প্রবলেম। যেমন আমরা ধর্ম আলাদা আলাদা হইতে পারি, কিন্তু বাঙালি হিসাবে তো আমরা একটা জাতি, বাঙালি জাতি। তো সেই জায়গার কমন কিছু জায়গায় কিন্তু আমরা এক হইতে। আজকে দেখুন, সেই স্বামী বিবেকানন্দ যার শিকাগো ভাষায় বলেছেন যে কেউ যদি মনে করে যে আমার জামাটাই সবাইকে পরতে হবে, হ্যাঁ, যে অর্থাৎ এই জনি, জ্যাক, তিনি উদাহরণ দিয়েছে 3টা নাম, যে আমি যদি মনে করি যে জ্যাকের জামাটাই সবাইকে পরাতে হবে, যেমন 6 ফিট একটা মানুষ যদি তার জামাটাই সবাইকে পরাতে যায়, যেমন আমার মতো মানুষ, তাহলে আমি 6 ফিটের জামা পরতে পারবো না, আমার পা পর্যন্ত চলে আসবে। আবার যদি 5 ফিটের একটা জামা যদি সবাইকে পরাতে চায়, তাহলে সবার গায়ে লাগবে না। অর্থাৎ এক জামা যে আপনি যদি মতাদর্শ যদি আমি চালাতে চাই সবার উপর, সেইখানে প্রবলেমগুলো, সংঘর্ষ হবেই। তো সেখানে সমাধান কি? সমাধান ওই যে বললাম, সমাধান ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত, এখানে প্রত্যেকটা স্তরে আমাদের করণীয় আছে। সেই করণীয়গুলো যদি আমরা করি, সুন্দর একটা সমাধান করে আমরা খুব সুন্দর একটা দেশকে বিনির্মাণ যেমন করতে পারবো, জগৎকেও সুন্দর করতে পারবো। ধন্যবাদ আপনাকে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ আপনাকেও। আমরা স্যারের কাছ থেকে সংক্ষেপে আজকের এই আলোচ্য বিষয় নিয়ে আপনার ব্যক্তিগত মন্তব্য। এই যে মানুষের যে মিলন, যে মনুষ্যত্বই যে মূল কথা, মানব সেবা আমার করতে হবে, সেটা ধর্ম মত নির্বিশেষে। এর একটা চরম উক্তি আছে হযরত আলী কারামুল্লাহ ওয়াজহুদ, উনি যখন মালেক আশতারকে মিশরের গভর্নর করে পাঠাচ্ছিলেন, তার চিঠিতে তিনি সুন্দর একটা উক্তি করেছিলেন। তিনি বলেছিলেন, আল ইনসানু সিনফানি, মানুষ হলো 2 ধরনের, ইম্মা আখুন লাকা ফি দীনি, হয় দিনে তোমার ভাই, অর্থাৎ তোমার ধর্মের ক্ষেত্রে সে তোমার ভাই, আও নাজিরুন লাকা ফি খালকিহি, অথবা সৃষ্টি প্রকরণগতভাবে সে তোমার মতো। অর্থাৎ উভয়ের প্রতি তুমি রহমদিল সম্পন্ন হও। এখানে কিন্তু বলেনি, ইমাম আলী বলেনি যে সে যদি মুসলমান হয় তাকে এই করো, আর সে যদি অন্য ধর্মের হয় তাকে এই করো। সবাইকে বলছে, মানুষ হিসাবে সবাইকেই তিনি বলছেন যে রহমদিল সম্পন্ন হন। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের এই নূর দর্শন অনুষ্ঠানে আলোকিত করার জন্য। আপনাকেও ধন্যবাদ। যখন আমরা ভিন্নতাকে ভয় নয়, উপলব্ধির সুযোগ হিসাবে দেখি, তখনই বহু মত, বহু পথ এক গভীর মানবিকতায় মিলন হয়, সত্যের উদ্ভাসন করে এবং পরম সত্তায় লীন হতে সাহায্য করে। আগামী পর্ব দেখার প্রত্যাশা নিয়ে আজকে শেষ করছি। সামনে সুন্দর সময় আসছে, মানুষ সত্য খুঁজবে, সত্য গ্রহণ করবে, পৃথিবীতে শান্তি আসবে।